বিয়ে বাড়িতে মোমো স্টল নিয়ে গেছি, আর মোমো স্টল ডকে তুলে আবার ফুকফাক করে কখন যে আমরা সুরুক সুরুক করে চা খেয়ে নিয়েছি, এই খবর তো কেউ জানে না বস। বিয়ে বাড়িতে গেছি মোমো স্টল নিয়ে, আর তার পাশেই দেখেছি কফি স্টল। আরে কফি দেখে থাকা যায়? তাই সুপ সার করে একটু একটু করে মেরে দিয়ে শরীরটাকে পুরো হট করে দিয়েছি। সেই দিনটা আমরা হয়ে গেছিলাম এক একটা হট বয়, এতে কোনো সন্দেহ নেই বস। এরকম শীতের মধ্যে মোমো স্টল, আর মোমোর একটা আলাদাই গন্ধ আছে, তাই সবার বাড়িতে এমন ভাবে ঢুকে গেছে যে বুড়ি ছুগড়ি সবাই চলে এসছে, আবার হাত পেতে মোমো চাইছে। আরে সেখানে শুধুমাত্র মোমো স্টল ছিল না, সেখানে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া। আরে ব্যাপার স্যাপার আলাদা ছিল বস। ওই বন্ধু মিলে যখন পকোড়া গুলো দিচ্ছি, সবাই মিলে এমন আমাদেরকে ছেকে ধরেছে, মনে হচ্ছে পকোড়া না পেলে আমাদের মাথায় চেপে বসবে। একটা সময় এরকম মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ভেজ আর চিকেন পকোড়াকে একসঙ্গে মিশিয়ে যাকে পেরেছি তাকে দিয়ে পুরো একাকার করে ছেড়েছি। সেখানে একটা পকোড়া একটা ঠ্যাংও বেজে গেছিল, যেটা তোমাদেরকে আমি না দেখিয়ে থাকতেই পারছি না। তবে সেখানে আমরা গিয়েছিলাম মোমো স্টল নিয়ে, কিন্তু ভাবতে পারিনি যে চিকেন পকোড়া গুলো আমাদেরকে মানুষকে দিতে হবে। সত্যি কথা বলতে চিকেন পকোড়া যে সেখানে দিত, তিনি কোনো কারণে আসতে পারেনি, তাই বাকি অসম্পূর্ণ কাজটা আমরা সম্পূর্ণ করে দিলাম। তো তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের মনে কিন্তু যাতা ময় দয়া, তাই আমরা কাউরির কষ্ট সহ্য করতে পারি না বস। আজকে ভ্লগ এতটুকুই, আবারও নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। টাটা।